আলাইকুম। বিডি রেজাল হলাদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সুপ্রিয় দর্শক, পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু। আপনারা জানেন যে এই পে স্কেল নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, এবং এটা এখন বলতে গেলে যে বাংলাদেশের কিন্তু ভাইরাল টপিক। পেপার, পত্রিকা, ইউটিউব, টুইটার, আপনার ফেসবুক, এই শুধু একটা নিউজই এখন ভাইরাল। এবং এই পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেভাবে মাঠে নেমেছেন অন্তর্বর্তী সরকারের আমলে, তারা চেয়েছেন যেন অন্তর্বর্তী সরকার যেন এই পে স্কেলটা দিয়ে যায়, এবং তারা কিন্তু একটা কমিটিও গঠন করেছিলেন 23 সদস্য বিশিষ্ট জাকির আহমেদের নেতৃত্বে। সেটা কিন্তু, এবং তারা অন্তর্বর্তী সরকারকে কিন্তু আলটিমেটাম দিয়েছেন, যদিও তাদের যে আন্দোলন তা কিন্তু বেস্তে দিয়েছে সেই আমলের কিন্তু সরকার। যাই হোক, অন্তর্বর্তী সরকার পে স্কেল নিয়ে বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু। সূত্র দৈনিক ইত্তেফাক। সুপ্রিয় দর্শক, দৈনিক পত্রিকা থেকে আপনাদের এই নিউজটি আমি পরে শোনাচ্ছি, পরে আমরা বিশ্লেষণ করব। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওর শেষে রয়েছে কিন্তু খুব চাঞ্চল্যকর তথ্য, যা আপনারা এই কখনো হয়তো বা এই নিউজটি দেখেননি। যাই হোক, নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার 18 ফেব্রুয়ারি তিনি জানান, পে স্কেলের সুপারিশগুলো না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। দেশের বর্তমান আর্থিক অবস্থায় এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে তা বিশদ পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের কর রাজস্ব এবং কর জিডিপি অনুপাত বর্তমানে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন পর্যায়ে থাকায় এই সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। আসলে আপনারা জানেন যে বিগত টার্মে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই দেশের গণ অভ্যুত্থানের কারণে কিন্তু তিনি চলে গেছেন ভারতে। তারপর থেকে বাংলাদেশের অর্থনীতি একদম নিম্ন পর্যায়ে চলে গেছে, তার আমলেই চলে গেছে। কারণ আপনারা জানেন যে উন্নয়নের নাম করে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এবং বাংলাদেশের অর্থনৈতিক পর্যায়টা এত ভঙ্গুরে পর্যায়ে চলে গেছে যেন কোনো লোক 1 লক্ষ টাকা উঠাতে তার 3-4 বার ব্যাংকে যাওয়া লাগতো। এটা কিন্তু বাস্তব কথা। দেখেন, এই বাংলাদেশের অর্থনীতি এতটা ধ্বংস হয়ে যাবে এই চুরি বাটপারির কারণে, তা বাংলাদেশের জনগণ কখনই মনে করে নাই। তবে এবারে নতুন সরকার এসেছে, নতুন সরকার গঠন করেছে বিএনপি। তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক জিয়া। তবে তিনি এই পে স্কেল নিয়ে যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে একটা আশ্বাস দিয়েছেন ইলেকশনের আগে, তবে সে আশাটা কতটুকু তিনি পূরণ করতে পারে এটা কিন্তু একটা দেখার বিষয়। তবে আমরা আশাবাদ ব্যক্ত করি, আসলে পে স্কেলটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া উচিত, এটা তাদের একটা প্রাপ্য। কারণ বিগত প্রায় 10-11 বছর ধরে কিন্তু তাদের এই বেতন বাড়ে না। আর বর্তমানের বাজারের চাহিদা অনুযায়ী আসলে বর্তমানে যে বেতনটা পায় তা কিন্তু বিশ্বের অনেক দেশের তুলনায় খুবই নগণ্য। দেখেন, একটা দেশের প্রশাসন থেকে শুরু করে সমস্ত সরকারি আমলাতন্ত্ররা যদি একটা বড় মোটা অঙ্কের বেতন পায়, তাহলে দেশে কিন্তু দুর্নীতি থাকে না। যেমন দুর্নীতি কী বলতে পারেন, যেমন এই যে চাঁদাবাজি করে সারা বাংলাদেশে, এর কিন্তু একটা ভাগ প্রশাসন নেয়। এই যে মনে করেন ঘুষ, এটা কিন্তু একটা এখন বেদি হয়ে গেছে বাংলাদেশের মানুষের রক্তে মিশে গেছে। কারণ আপনারা দেখেন, ঘুষ খাইতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যেন তাদের মাথায় নেশাই থাকে ঘুষ কীভাবে খাবে। একদম লাল ফিতার দরুদ তো আপনারা শুনছেন না, নিম্ন টেবিল থেকে উপরে পর্যন্ত যতগুলো টেবিলে ফাইল আছে, ফাইলে সই করা লাগবে, প্রত্যেকটা টেবিলেই তাদের এই ঘুষ দেওয়া লাগে। হয়তো বা শতকরায় 2-1 ভালো আছে, তারা নেয় না। দেখেন, বাংলাদেশের যদি এরকমের পরিবর্তন না আনতে পারে, দেখেন বাংলাদেশে তাহলে কোনো দিনই পরিবর্তন হবে। এই পরিবর্তন আনতে হবে সরকারের, এই পরিবর্তন আনতে হবে আমলাতন্ত্রের, এই পরিবর্তন আনতে হবে সমস্ত জনগণের। তাহলেই দেশটা একটা ভালো অর্থনীতির উপর ভিত করে দাঁড়াতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। যাই হোক, সুপ্রদর্শক, দৈনিক ইত্তেফাকে কী বলছে আসুন আমরা শুনি। দেশের অর্থনীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে সব মানুষের জন্য হতে হবে। প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে সামগ্রিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। সরকারের লক্ষ্য হলো বাজারে সবার জন্য লেভেল প্লেইং
ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করা। তিনি জানান, 5 আগস্টের পর জনগণের মানসিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করাই এখন তার প্রধান লক্ষ্য। আমির খসরু মাহমুদ চৌধুরী পৃষ্ঠপোষকতায় অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এজন্য তিনি ডিরেগুলেশন, লিবারাইজেশন এবং ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতির বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ড বা কার্যক্রম বিস্তৃত করার কথা বলেন। খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অর্থনীতিতে সম্পৃক্ত করার পরিকল্পনা ব্যক্ত করে তিনি যে বরিশালে আপনারা দেখছেন, মানে কিছু কুটির শিল্পী আছে, সেই কুটির শিল্পীকেও আসলে একটা তারা কীভাবে মানে এগুলো করতে পারে সেটা নিয়ে কিন্তু একটা জানেন যে তারা কিছু অর্থ প্রদান করার কথা বলেছে। আসলে দেখেন, এই পে স্কেল বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। আপনারা কী করেন দেখেন, এই পে স্কেল এখন বর্তমানে যদি মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি না দেওয়া হয়, তারা যদি আন্দোলন যায়, তা যদি প্রতিহত করা হয়, তাহলে কিন্তু এক প্রকার সেটা তাদের উপর একটা অন্যায় করা হবে, কারণ এটা তাদের প্রাপ্য। আর এই প্রাপ্য তাদের আসলে বুঝে দেওয়া উচিত আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন এবং RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দেবেন এবং এই ভিডিওটিও বেশি বেশি করে সবার ফেসবুকে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে শেয়ার করুন, যাতে সরকারের নজরে আসে এবং এটা ভাইরাল হয়ে গেলে আপনাদেরই লাভ, আপনাদের জন্য কিন্তু আমরা কথা বলি। যাই হোক, আমির খসরু কী বলেছেন? আমির খসরু মাহমুদ চৌধুরী পৃষ্ঠপোষকতায় অর্থনৈতিক গণতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং তিনি অর্থনীতিতে সম্পৃক্ত করার পরিকল্পনা ব্যক্ত করে তিনি বরিশালের শীতল পাটের উদাহরণ দেন। মন্ত্রী বলেন, সাধারণ কারিগরদের প্রশিক্ষণ, ঋণ ও অনলাইন মার্কেটিং সুযোগ দেওয়া গেলে দেশের পণ্যের বড় বাজার তৈরি করা সম্ভব। এদিকে অর্থনৈতিক বিশ্লেষক মনে করছেন, বর্তমানে আর্থিক সীমাবদ্ধতা ও রাজস্ব ঘাটতির কারণে নবম পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যেতে পারে। অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে সুপারিশগুলো পর্যবেক্ষণ ও বিস্তারিত যাচাই বাছাই না করে সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবে না। ফলে পে স্কেল কার্যকরের বিষয়টি এখন সম্পূর্ণভাবে পরবর্তী পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভর করেছে। এদিকে আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু মানে একদম অধীর আগ্রহে কিন্তু তাকিয়ে আছে, যেন এই যে প্রধান উপদেষ্টা কিন্তু একটা বিশাল ধরনের সিট করেছেন এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এই ডক্টর ইউনূস যেভাবে প্রতারণা করেছেন এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে, সেভাবে প্রতারণা করেছেন রাজনৈতিক দলের সাথে। এই যেমন জামাতের সাথে, এনসিপির সাথে, আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের সাথে একটা এই যে ইলেকশনটা করেছে, এই ইলেকশনটা করেছে একদম সম্পূর্ণ ভুয়ার উপরে একটা ইলেকশন করেছে এবং এই ইলেকশনে কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো মানে কোনো কিছুই নেই, মানে স্বচ্ছতা হয়নি। বিভিন্ন জায়গায় আমরা ভোট দেখেছি। তবে হ্যাঁ, যে আপনারা কেন মেনেছেন ভাই, দেখেন এখন বাংলাদেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আমরা মনে করি যদি বিএনপির হাতে এই রাষ্ট্রটা যেহেতু গেছে, আল্লাহ পাক যা করে কিন্তু ভালো লেগে করে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা, এখন যেন তারা ভালোভাবে বিএনপির যে মন্ত্রী পরিষদ আছেন, তারেক জিয়া মিলে সবাই যেন এটা ভালোভাবে একটা সুন্দরভাবে পরিচালনা করেন। তবে এই পে স্কেল নিয়ে যে কথাটা বলতে চেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশাল নাটক করেছেন এবং এই পে স্কেলের দায়িত্বটা গাড়ি দিয়ে দিয়েছেন কার? তারেক জিয়ার। ভাই বর্তমানে এই যে দেখেন, এই যে বর্তমান যে ঋণের বোঝা মাথায় নিয়ে তারেক জিয়া বসে আছেন, অন্তর্বর্তী সরকার এর দায় নাই, শুধু শেখ হাসিনা দায়ী। আমি তো মনে করি অন্তর্বর্তী সরকারই হয়েছে বিশাল একটা বোঝা ধরিয়ে দিয়েছে বিএনপির গাড়ি। দেখেন এই অর্থটা কোথা থেকে আসবে? প্রায় আপনার 13 লক্ষ লোকের যদি পে স্কেল দেওয়া হয়, কত হাজার কোটি টাকা জানেন? 600,000 কোটি টাকা দেওয়া লাগবে। তাহলে এই টাকাটা কোথা থেকে আসবে? সুপ্রিয় দর্শক, এটা তো আপনার আমার সবার মাথা থেকেই আসবে নাকি এই টাকাটা? তারপরও এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা কিন্তু এই পে স্কেলটা পাওয়ার কিন্তু দাবিদার না? অবশ্যই দাবিদার। আমি তাদের পক্ষে কথা বলি। কারণ কী জন্য?
দেখেন, আমরা চাকরি করি কী জন্য? 4 ডাল ভাত খাওয়ার জন্য। বর্তমান যে বেতন দেওয়া হয় সরকারি কর্মচারীদের, তাতে কি 6 জন পরিবারের এই 20,000 টাকায় বা 15,000 টাকায় কিছু হয় কন? সুপ্রিয় দর্শক, অবশ্যই এরকম যদি আমরা চাই যেন এই পে স্কেলটা খুব দ্রুত এই সরকার বাস্তবায়ন করে এবং গেজেট প্রকাশ করে দেয়। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, অবশ্যই বিডি রেজাল্ট হালাদার অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।